আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। চলে আসলাম এই নতুন ব্লগে। তো আমার কণ্ঠটা অনেক ভাঙা এবং কি গলা ব্যথা, কথা ঠিকভাবে বলতে পারি না। তারপর আপনাদের সাথে হলো শেয়ার করতেছি। তো এখন হলো যাব আমার এই বাজারে। আজকে হলো মাসিক বাজার করব। আর কয়েকদিন 2 দিন না কি যেন বন্ধ থাকবে না কি যেন। আর পরিবেশ কি কোন জায়গা থেকে কোন জায়গায় যায় জানি না। আম্মু অনেক সুন্দর হয়েছে। আপনি হলো পেন্টিং করতেছে। আসলে বিষয় হলো নির্বাচন আসতেছে, তো কাল পরশু নির্বাচন, তো কী না কী হয় তো জানি না। আবার বাসার বাজারও শেষ হয়ে গেছে। অনেক ধরনের খাবার আছে, আবার অনেক ধরনের নাই। তো এই জন্য হলো বাজার করতে যাব। আর আমি আমার পছন্দ মতো কিছু জিনিস আনবো। বাবরে বইলা দিলে হয় কি ওর মনে থাকে, আবার থাকে না। তা আজকে হলো দুজনে বাজার করতে যেতেছি। আর একটা মেন কারণ হলো মোটরসাইকেল নিয়ে যেতে পারবে না ও। মোটরসাইকেল নাকি বলো বন্ধ, মোটরসাইকেল চলাচলই বন্ধ হয়ে গেছে। যা মেন সমস্যা হলো মোটরসাইকেল নিয়ে যাবে না, এই জন্য আমাকে নিয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে আমাকে নিয়ে যাচ্ছে যেহেতু জাজিরা বাজারও তো বেশি ভালো না, মানে সত্যি কথা যেটা সব কিছু পাওয়া যায় না, কাজের হাটে মোটামুটি পাওয়া যায়। তো ভাবলাম যে যেহেতু আমি যাবো তাহলে কাজের হাটে যাই, চলো। তো এই জন্য হলো আমি রেডি হয়েছি। আমার শরীরটা মোটামুটি এখন ভালো। আর আমার মেয়ে সকাল সকাল পেন্টিং করতে বসছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এখানে কি কি লিখছো? রং ধনু আর্ট করছে। কর, তুমি আর্ট করো। স্কুল বন্ধ, এই জন্য আসলে সময় পার করতেছে। ভাবলাম যে করো, সময় পার করো। হ্যাঁ, ভালো লাগে না। আর মেন কথা যেটা, ওর আর কিচ্ছু ভালো লাগে না যদি স্কুল বন্ধ থাকে। কি করবো, এই ওর জন্য খাতা আনতে হবে মনে করে। পেন্টিং করার খাতা নাই। পেন্টিং করার খাতা সব শেষ। এটা শেষ। ফার্মেসি গেলে আচ্ছা আচ্ছা নিয়ে এসো। তো ইকরারে দেখতে পাচ্ছেন না, কারণ ইকরা হলো ছাদে রোদ, মানে রোদ খাওয়ার জন্য গেছে। আর শরীরটা তো মোটামুটি ভালো না, সেটা জানেন। হ্যাঁ, তো আমরা হলো যাবো বাজারে। চলো বের হও। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। ও বলছে রাস্তাতে একটা বাইক দেখে তো বাইক করবো। 2টা বাইক দেখে ফেলছে অলরেডি। কাজিরাটা তোমার থেকে নির্দেশ আসছে কয়দিনের জন্য বাইক বন্ধ? 72 ঘন্টার জন্য 3 দিন। 3 দিন বন্ধ। আজকে থেকে শুরু হইলো, তাহলে আজকে আগামীকাল তারপরের দিন। দরকার নাই বাইর করার। তুমি কই যাবে বাইর করে সেটাগুলি? তাহলে দরকার কি? এখান থেকে এইখানে কাজের হাট পর্যন্ত আর কি। আমার তো গন্তব্য কাজের হাট। রাত্রেবেলা ধরো অনেকদিন পর আমার দুজন বাজার করার জন্য মাসে আমি যাই, বাসায় যাই। আর এত কাজের জন্য বাইরে থেকে আমার পছন্দ না। ঠিক আছে, কথা মনে হয় না কেউ শুনতেছে, কারণ এত বাতাসের মধ্যে যে গলা অনেক ইশারায় বুঝে যাবে কি বলতে চাচ্ছি। তো বাজারে এখন আসিনি, এটা কাজের হাটের ব্রিজের মোড় না। মিনিট ধরে ঘুরতেছি আমরা। একটা মদের দোকানে ঢুকবো, বড় দোকান থেকে সবকিছু পাবো। এদিকে না বাবু, ওদিকে যাইতাম। তো মেয়ে হলো স্কুলে পড়ার জন্য হলো মাস্ক নেব। ডোরেমন মিনা কার্টুন। আচ্ছা, এই যে স্পাইডারম্যান দেন আর ডোরেমন দেন। মিনা কত নিতা? মিনা কার্টুন। এটা ফাইডেন। এই যে এখান থেকে প্রথম বাজার করতেছি। 2টা দাও না, 2টা দাও, আরেকটা দাও। এখান থেকে হলো বাজার করতেছি আমরা। খুব ব্যস্ত বাজার এখানে। বাজার করতে আইসা হচ্ছে ক্ষুধা লেগে গেছে। আর সকাল সকাল
হ্যাঁ ওর অসুস্থ হয়ে গেছে বাজারে আইসা, তাই চিন্তা করলাম আগে কিছু খাওয়াই নি। বমি করছে এখানে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখন ঠিক আছে না? খাইতেছি, বাকিটা পরে করবো। ঠিক আছে। তা আমার আসলে শরীর খারাপ নিয়ে এখানে আসাটাই উচিত মানে বাজার করতে। কত হয়েছে? না হেলতে জানি আমি হলো কতগুলা ফ্রোজেন করে রাইখা দিব, এই জন্য নিতেছি। না না দিকে দিকে তো বাজার আইসে হয়ে গেল অসুস্থ হইয়া, তো অল্প কয়েকটা খাই আসলাম যাতে দাঁড়ায় থাকতে পারি। এখানে আসলাম হলো মুরগি নেওয়ার জন্য। এই যে দেখেন, শুধু শুধু আসছি, না আসলে ভালো হতো, শরীরটা খারাপ তারপরেও আসলাম। আইসা মনে করেন উল্টা আরও খারাপ হয়ে গেছে শরীর। কি পরিমাণ গন্ধ, গন্ধে নাক পুড়ে গেছে। মুরগি নিয়ে আসলাম, প্রায় সিরিয়াল আধা ঘন্টা সিরিয়াল দিয়া এইখানে কাঁচা সবজি দিতেছি। আর বোম্বাই মরিচ দেন, ভালোটা লেবু, ভালোটা লেবুগুলো শেষ, কাটতে শেষ সামনে না। এগুলো কি, এটা কি ভাইয়া, এটা কি রং দেওয়া না? এটি বুটের মধ্যে লাল রং দেওয়া। এটা কিসের এমন কেন? করলা বেশি, এই যে ধরি না, সব কিছু বেশি আছে এখানে। ভালো দই না দিস, এটা কম দিবা, ওটা বেশি দাও। আত্মীয়র জন্য হলো ওই যে চিপস নেওয়া হইতেছে, কারণ এই কয়েকদিন বাসা থাকবো না, চিল্লাপাল্লা করবো। বাস বাস, ওটা বেশি। বাজার আসছি, দেখ কত কিছু নিতেছি। এখন আসছি মাছ বাজারে চিংড়ি মাছ নেওয়ার জন্য। আল্লাহ রে, বাজার ঘুরা ঘুরা করলাম, কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই বাজারে। কই কই ঘুরলাম না, তো নেক খাবার নিয়ে গেলে কত দইনার কি সুন্দর গ্রাম। আমি মনে করো আমি চাল ভাজবো আর ধইনা ভাইজা রাখবো এনতে পারবো না তো চাই নাকি? না। এই যে বাজার নিয়ে বাসে আসলাম, আল্লাহ এই 11টা বাজে গেছি, এখন 12:30 বাজে। দাও আমার কাছে দাও একটা। হ্যাঁ বমি করতেছে, তুমি খাও না? এই কি সুন্দর হাসি গো, দিছি দিলাম তো, হাসতেছে হাসতেছে, খাইতে পারতেছে না মনে হয় না। এই যে এটা ঘুমাইছিল। চলো চলো চলো, মানে চালের বস্তা মাথা নিচে শেষ নিয়েছ। মাসিক বাজার করলে মানে কষ্ট হয়, কিন্তু একসাথে আনতে গেলে এই জন্য বাইকটা 2 দিন পর পর বাজার করতাম। মাসিক বাজারটা একসাথে করলে টাকা কিভাবে এটা খরচ হয় এটা কিন্তু থাকে, একটা অ্যামাউন্টটা গোনা থাকে, নাহলে প্রতিদিন হিসাব থাকে, নাহলে পরের হিসাব থাকে না। বাজারে কিন্তু অনেক টাকা খরচ, আজকে 10,000 টাকা খরচ হলো বাজারে। তাও অনেক জিনিস ঘরে ছিল, সব জিনিস আনি নাই, কিন্তু কম কম আনছি, তারপর শেষ হলো। হ্যাঁ মানে অল্প অল্প আনছি, যে 5 কেজি আনি, এই জায়গায় 3 কেজি 4 কেজি আনছি। ওরে বাবা
আম্মু ওই কিরা হাত পা ধুয়ে নাও, বাজার থেকে আইছো না আপা, হাত পা ধুয়ে নাও। বাজার করে আসলাম, বাজারে গেছি মতন এই শরবতটা খাইছি, শরবতটা খাওয়ার পরে মনে করেন আমার বমি আসা শুরু হয়েছে। তো আমি গেলাম, বমিও আসছে, অসুস্থ হয়ে গেছিল বাজার নিয়ে। তারপরে হচ্ছে খাবার খাবো, কি খাবো, কি কোনটা খাইলে আমার শরীরে একটু শক্তিও চিন্তা করে তারপরে হচ্ছে ভাত নিয়েছি একটু গরুর মাংস দিয়ে। ওইটা খাওয়ার পরে দুজন নেমে গেছি বাজার করার জন্য। তো কি কি বাজার করে আনলাম একটু শেয়ার করি। আর কাজের হাটে অনেক কিছু পাওয়া যায়। গুড, এই দেখেন আমার আবদিয়ার লেখা, মাশাআল্লাহ, ভেরি গুড গুড। এই ওই ওয়ানটা উল্টো হয়ে গেল না, দেখি আবদিয়া, এটা সোজা করে লেখো। দেখি উল্টো দেখছি, খুব সুন্দর হয়েছে। যাও দেখো, ওই বাজারে হচ্ছে সব যা, কিছু যা, যা। পাওয়া যায়। আর এইখানে বাজারে যাইতে বাবু তেমন কিছু পায় না, মানে চলে আসে, আমি যা চাই এলাম আনতে পারি না। আর শুধু বলে নাই না, এটা বলে আজকে আমি নিজের মতো করে বাজার করছি, দুজন মিলে বাজার করছি। এখানে মটরশুটি আনছি, এটা আমি 15 দিন করে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য। ওই গাছ ছিল, ওটা খুব ভালো, সেই যেগুলো আছে ওটা অনেক ভালো। রাতে ভাইজা খেলাম, অনেক মজা না, অনেক মজা হচ্ছে। দেখেন আমরা আর এই দেখেন, আমরা আমাদের বাবার বাড়ি ওখান থেকে মাছ আনি, অনেক ভালো। আর এগুলো 700 টাকার মাছ আছে, চিংড়ি মাছ। হ্যাঁ, 700 টাকার মাছকে বলবো আমরা 1200 টাকা দিয়ে প্রায় 5-6 দিন 10-12 দিন চিংড়ি মাছ খেতে। আর 500 টাকা অ্যাড করলে আমরা এক বল মাছ পাইতাম। এক বড় মাছ পেতাম। বাবার বাড়ি ওখান থেকে মাছ আনি যেগুলো। এখানে আপনার জন্য চিপস, নুডলস, আর এই কয়দিন আপনার বাসা থাকবে, সকাল বিকাল খাওয়ার জন্য পাঠানো করবে। এইখানে হলো কাঁচা সবজি, কচুরমুখী লতি, যেটা কচুরমুখী অনেক মিস করি, চিংড়ি দিয়ে কচুরমুখী খেতাম। তা আমি লতি নিয়ে আসছি, লতিটা চিংড়িটা খাবো। এখানে অনেক ধরনের সবজি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, লেবু আছে, সরষে আছে। আমি কাজু খাইতে পারি পাপা, আমি কাজু খাইতে পারি আর ফারাম মুরগি। পাপা, আমি কাজু খাইতে পারি। বলার কাম বলতেছি। এখানে হলো 2-5 লিটার নাই, ছোট ছোট বোতল আনছি তেলের। আল্লাহ রে, এতগুলো ধনিয়া, আধা কেজি, এতগুলা না। এত এখানে ধইনা না তো, শুধু কালো জিরা আছে, তারপর পাখির খাবার আছে। কার আছে না, হুম, পাখি খাবার আছে। হ্যাঁ, ওই যে একটা পলিথিনে পাখির খাবার আছে। ভালো করে রান্না উচিত ছিল না। এটাই দেশিটা, ঝাইরা পরিষ্কার করে রাখি দিও। এটাই খাবারের। টাইলা ই করে রাখবো, চাল ভাজা টাইলা, চাল দিয়ে একটা টাইলা রাখবো, বুঝছো? না, ধুইয়াটা ধুইলে ভালো হইবে, ধুইয়া পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদ ওইটার মধ্যে ঝাইল রোদ দিও। আর এই দেখেন, এইগুলা এই বাজারে আনছো, কখন আনো নাকি? সবাই আছে, কিন্তু আমি তো এগুলো কোনোদিন কিনি নাই। খিচুড়ি খাইলে রান্না করতে হবে। আর এখানে হলো সবজি, এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। পাপা, ওটা কিভাবে নাচে? আমি দেখা দিচ্ছি, দাঁড়াও। যেটা বেগুন আছে, দুর্গা মাসের বাজার হয়ে গেছে আমাদের, তো কিছু দিন ধরে আর 5 দিন পরে চলে যায়। এগুলো সব কাঁচা টমেটো দেওয়ার জন্য। এটার মধ্যে নিতেছি ডাল আনছি, ডাল বেশি লাগে, ডালের জন্য আনছি শুকনো মরিচ শেষ পর্যায়ে, শুকনো মরিচ আনছি, মরিচ নাই, লবণ আনছিল, লবণ শেষ পর্যায়ে, তার সবার নষ্ট হয়ে গেছে, আনছি রুম স্প্রে একবারে নাই, পোলাও চাল ছিল না, পোলাও চাল আনছি। তারপরে হলো এখানে গোলা সব নাই, নাই, এগুলো আনছি, ছিল না, এটা ছিল না, রাঁধুনি গরম মশলা ছিল না, এটা আনছি। ফ্রি দিছে মনে হয় মনে হয়, ফ্রি পাই না, ফ্রি না, ওই 4000 টাকা মিল করছে মনে হয়, দিতে পারে। হয়তো 20 টাকা কম পড়ছে, 20 টাকা অ্যাড করে দিছে। আর এই হলো চালের বস্তা, চাল প্রায় শেষ পর্যায়ে। না, এবার প্রথম হচ্ছে অন্যরকম চাল আনলাম। বলের মধ্যে রাখা, বুঝছো, তারপরে চাল দিচ্ছি। হ্যাঁ, এই ছিল বাজার, এই ছিল বাজার না, এখানে অনেক বাজার। অনেক বাজার মাসে। তো এইখানে দেখতে পাচ্ছেন ছোট মুরগি, এটা হলো রোস্টের মুরগি ছিল। তো এই কটা ছিল, আমি ভাবলাম যে
দিয়ে হলো স্যুপ স্যুপ করতেছে। কালকে আমি এই স্যুপ করে দিয়েছি, ওটা বেশি ভালো লাগে নাই। আমার হাতে একটা চিকেন স্যুপ আছে, ওটা সবাই খাইতে চায় কিন্তু আসলে ওরকম সুযোগ সুবিধা পাই না। আর ছোটো মুরগির বাচ্চাটা করলে না, মাংসটা করলে অনেক বেশি মজা লাগে। তাই এই ছোটো মুরগি এই শুধু ওই যে কয়েকটা ছিল, ওই যে রোস্ট করা হয়েছিল ওই একটু ছিল। আমার মেয়ে হলো ঘুম থেকে উঠেই শুরু করে দিছে যে আম্মু কিছু করে দাও, আমার ক্ষুধা লাগছে, আম্মু কিছু করে দাও। তো আমি রাতে বলছিলাম সব করে দেবো, রাতের মাংসটা বের করছিলাম, কিন্তু আসলে আমার শরীর এত পরিমাণ খারাপ, রাত আর মেয়েকে করে দিতে পারি নাই। আর তেল হলো শেষ হয়ে গেছে, এই জন্য সরিষার তেল দিয়ে করতেছি। এখন আদা কুচি দিয়ে দেবো, আদা রসুন কুচি, রসুন কুচি দেওয়ার পরে হলো পেঁয়াজ কেটেছি, মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি সুন্দরভাবে কেটেছি। হালকা একটু গোলমরিচ ক্রাশ ওইটা দিয়ে দেবো, গোলমরিচ আমি ব্লেড করে রাখছি। লবণ দেবো, একটু বেশি লঙ্কা, পানি দেবো তো স্যুপ তো, আর গোলমরিচ দেবো। মাংসটা সেদ্ধ হওয়ার পরে এই মাংসটা ছোটো ছোটো করে দেবো, আমি ছুটাই দেবো হাত দিয়ে দেবো। ছোটো ছোটো করে দিয়েছি। রস নাই, হয়ে গেছে। এটার পানিটাই আছে মানে আসল মজা, পানিটা খেতে ভালো লাগে। জাপ দেওয়ার জন্য এটার মধ্যে লেবুর রস দিয়েছি আমি প্রথমে। কাঁচামরিচ খায় না। আদিয়া আদিয়া কি করো তুমি? চুমুক দিয়ে খেলতেছো। এই যে না তোমার স্যুপ, চিকেন স্যুপ। খাও। মেয়েটার শরীরটা এখন একটু ভালো, কালকে অনেক সিরিয়াস ছিল। আচ্ছা গুলি করে মাইরা লয় কে আমি ওষুধ খাওয়াইতেছি দেখা, ওষুধ খাওয়াতেছে দেখা? ওই পারলে আমার মারতো কালকে। তাই তুমি পাপাকে মারতাও? পাপা ও পাপা বলছে, পাপা বলেছে তুমি? ও ও ও পাপা বলেছে। এই যে দেখেন আমি স্যুপ রান্না করছি সকাল সকাল, ওই যে ওইটা হলো দিলাম বেডের উপরেই। আরেকটা বিষয়, হ্যাঁ ধরেন আমার আমার শুধু এক চোখ খুলছে, এই চোখ বন্ধ। হ্যাঁ আমি আবদিয়ার আরি করে খুঁজতেছি, হ্যাঁ এর মধ্যে সে এটা নিয়ে আইছে, খাও খাও। মানে আমি বুঝছেন এখনো কিন্তু উঠে নাই বিস্তার উপরে এই অবস্থাকে খাও। এইটা বিস্তার উপরে খাওয়া যে কি মজা, এটা যদি কেউ কাউরে তৈরি করে দেয়, আমিও খাইতেছি, মজাই লাগতেছে। সে বুঝবে আসলে এটা আসলে কি পরিমাণ মজা। আর ইকরা মনে করে উঠে গেলাম, আমি আসলে ইকরার ভয়ে ডাকতেছিলাম কি মজা।
এটার মধ্যে শুধু পানি, হ্যাঁ, আর কিছুই না। আর কিছু নাই, কিন্তু এটা অনেক মজা। এটা যে যে খায় সে বুঝে এটার মজাটা কি। যারা যারা খাইছে সবাই এটার ফ্যান হয়ে গেছে এখন পর্যন্ত, কেউ বলতে পারে না যে এটা মজা না। একদম গলার ভিতরে এই জায়গাটা যে আটকায়, গরম পানি। খুব মজা লাগে। তুমি তো খাবে, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আর 2 দিন 2-3 দিনের একটা কোর্স দিছে, 3 দিনের কোর্সে যদি ঠিক হয়ে যায় তা তো আল্লাহ আল্লাহ না। আলহামদুলিল্লাহ, 3 দিনে ঠিক হয়ে গেলে 7 দিন পর্যন্ত খাওয়াতে হবে এগুলা। হ্যাঁ, আর যদি ঠিক না হয় তাহলে 3 দিন পর 4 দিনের দিন হাসপাতালে ভর্তি করাইতে হবে। তোমার কি মনে হয়? মনে হয় ঠিক হয়ে যাবে ওষুধেই, ঠিক হয়ে যাবে। ওষুধেই ঠিক আছে। যে আজকে অ্যাক্টিভিটিও কিন্তু অন্যরকম। আমো তুমি একটু খাবা, একটু মাংস পানি খাবা, হ্যাঁ? ও একটা আপু কমেন্ট করছে, পর্দা কেউ ওইভাবে করে রাখে, পর্দাই ভাবে রাখছে। আমরা পর্দা সাপ বানিয়ে রাখছি, আমাদের দেখতে ভালো লাগে। সাপোর্ট করবো না, এটা হলো খুইলা ফেলবো তো, আর আমি এটা কেন এটা খেয়াল এখানে করি থাকবে? না, এটা খেয়াল করে দেখা। নতুন যেটা আছে ওইটা তুমি ওই যে ওই ঘরে লাগাই দিবা, শেষ। ঘরেও লাগাবো। ওই পর্দাগুলো সুন্দর না, এটাই সুন্দর। আরে না বোকা, ওইগুলো না, নতুন পর্দা আনছি না। এই বিষয় হলো, এটা হলো সাদা তো, আলো সব বাইরে থেকে ঘরে চলে আসে। কে চামো কি হয়েছে? তুমি কিছু বলবা? কিছু বলবা? ইকরা আম্মু আম্মু, আমি এটা ইকরা নাম নিলেই হাসতো না, চোখে চোখ পড়লেই হাসতো। চোখে চোখ পড়লেই হাসতো। তাকায় রয়েছে, শুনতেছে, দেখেন শব্দ, ঘর নিঃশ্বাসের শব্দ মনে যেতেছে।